বিপ্লবের চেতনায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি, যেখানে রয়েছে নতুন বাংলাদেশের জয়গাথা। বিদ্রোহী স্লোগানের পাশাপাশি আছে সম্প্রীতির আহ্বান। নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র আন্দোলনের স্মৃতি ধরে রাখতে রং তুলির বন্দনায় মগ্ন শিক্ষার্থীরা মুছে ফেলছে পুরনো জীর্ণ সব। আসাদুজ্জামান কারণের ছবিতে অন্তরা বিশ্বাসের রিপোর্ট। দ্রোহ মুক্তি আর সম্প্রীতির বার্তা গ্রাফিতিতে এঁকেছেন শিক্ষার্থীরা। ঢাকার রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের তুলির আঁচড়ে প্রত্যাশার বাংলাদেশের কথা। 1947 থেকে 2024 সাল পরাধীনতার শিকল ভেঙে বাঙালি বারবার কিভাবে প্রতিরোধের দুর্গ গড়ে তুলেছে সেই বর্ণনা ছবির মাঝে। প্রত্যেকটা ইতিহাসকে আমরা নিয়ে আসব, উল্লেখ করব যেন মানুষ চিনতে পারে। গ্রাফিতি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের দেশটাকে নতুন করে রিবিল্ড করব। শোষক এবং শোষিত শ্রেণীর মাঝখানে যাই ঘটে যাক, কিন্তু দেশটা তো আমাদের, দেশটাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের। শিক্ষার্থীরা বিপ্লব করে জুলাইতে এনেছেন নতুন বাংলাদেশ। সেই বিপ্লব, দ্রোহ আর ত্যাগের স্লোগানে ছেয়ে গেছে রাজধানীর দেয়াল। গ্রাফিতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ, স্বাধীনতা, স্বৈরাচারীর শাসন, শহীদ মুগ্ধ আবু সাইদ সহ আন্দোলনের নানা চিত্র উঠে এসেছে। সেখানে অংশ নিয়েছে নানা বয়স আর শ্রেণী পেশার মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা ধর্মীয় গ্রাফিক করতে এমনি ভালোবাসি। তারপরে যেখানে করেছি মানুষ আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বলেছি, সেগুলোই তুলে ধরা হয়েছে যে আমরা কিভাবে ছাত্র জনতা কিভাবে একাকিত্ব বা একত্র হয়ে কিভাবে আমাদের দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাচ্ছি। কারণ এটা আমাদের জন্য একটা মাইল ফলক, মানে আমরা এত বছর মানুষ যেসব সহ্য করে এসেছে তা যাতে ভবিষ্যতে কখনো না হয়। না, সংবিধান অনুযায়ী নিয়মগুলো আমরা মানে চলি, ইনশাল্লাহ আমাদের দেশটা অনেক অনেক আগায় যাবে। সবচেয়ে বড় কষ্টকর যে আমি আমার নিজে ভোটটা ঠিক জায়গায় দিতে পারবো না। তাদের গ্রাফিতিতে রয়েছে অসুন্দরকে মুছে সুন্দর এক দেশ করার কথা। প্রতিবাদ, প্রতিরোধ, প্রত্যয়ে দীপ্ত গ্রাফিতিতে আছে নতুনের জয়গান। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।